বন্ধুরা রে আমার, এইবার 3 নাম্বার সিঁড়ির ঘটনা ভালো করে শুনে নাও। জিবরাইল কয়া রাসূল আল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, ওই ব্যক্তিটা দংশক। আমার নবী কয় কোন ব্যক্তি? জিবরাইল কয়া রাসূল আল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, যেই ব্যক্তিটা এই দুনিয়ার বুকে মাহে রমজান মাস পাইল অথচ জীবনের গুনাহ মাফ করতে পারলো না, ওই ব্যক্তিটা ধ্বংস হোক। আমার নবী কয় আমিন। কথা কি বুঝতেছেন? তাহলে মাহে রমজান মাসের দাম আছে না নাই? গুরুত্ব আছে না নাই? দেখবেন সারা বছরে কোনো সমস্যা নাই, এই রমজান মাস আসলে কয় গ্যাস্ট্রিক। কেন বানো কথা বলতেছি? হ্যাঁ, ধনীরা এই মাহে রমজান মাসের রোজা রেখে একটু বুঝে দেখো গরিবেরা কিভাবে দিন কাটায়। কথা বল ঠিক কিনা? বন্ধুরা রে আমার, এখন তো খাবারের অভাব নাই, তারপরে আমরা রোজা রাখি না। কথা কোন ঠিক? এখনো পোশাকের অভাব নাই, তারপরে আমরা নামাজে যাই না। আমার মুরব্বী বাবারা ভালো করে শুনে নাও, কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, আমার মুরব্বী বাবারা ভালো করে শুনে নাও, আমার রহমাতুল লিল আলামিন নবী মাহে রমজান মাসে যুদ্ধের ময়দানে যাবে। আমার নবী সাহাবীদেরকে ডাক দেয়া কয়, ও সাহাবীরা রে, আগামীকাল আমরা সবাই যুদ্ধের ময়দানে যাব। সাহাবীরা কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, যুদ্ধের ময়দানে যাব, আমাদের তো কোনো কিছুই নাই, খাওয়ার কোনো ব্যবস্থা নাই। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, সেহরি খাবো, কোনো খাবার নাই। আমার নবী এইবার খেজুর নিয়ে আসলো। আল্লাহু আকবার কম। কি নিয়ে আইছে চেনেন তো? হ্যাঁ, খেজুর নিয়ে আইসা আমার নবী প্রত্যেকটা সাহাবীর হাতে একটা করে খেজুর দেয়। সব সাহাবীদের হাতে একটা একটা করে খেজুর দেয়া কয়, সাহাবীরা রে, তোমরা এই খেজুর খাইয়া তোমরা রোজা রাখবা, এটা তোমরা সেহরিতে খাইবা। এক সাহাবী কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, খেজুর পাইলাম আমরা সেহরিতে খাবো, কিন্তু ইফতারি করব কি দিয়া? আমার নবী কয়, সাহাবীরা রে, সারাটা দিন যুদ্ধের ময়দানে থাকতে হবে, ইফতারি করবা কি দিয়া? তোমরা যেটা দিয়া তোমরা সেহরি খাইবা, যেই খেজুরটা দিয়া খাইবা, ওই খেজুরের বিচিটা তোমরা পকেটের ভিতরে সংরক্ষণ করবা, ওই খেজুরের বিচি দিয়ে আমরা আগামীকাল ইফতারে আয়োজন করব। আল্লাহু আকবার। আরে কত কষ্টের কাহিনী রে ভাই, আপনাদেরকে আমি কেমনে জানাই রে বন্ধু, ভালো করে শুইনা নাও। কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, আমার রহমাতুল লিল আলামিন নবীর ঘটনাটা আমি একটু মূল আকারে আপনাদেরকে বোঝাইতে চাই। আমার নবীর মনটা বেজার রে ভাই, আমার নবীকে আমার আল্লাহ হাসানোর জন্য কয়, জিবরাইল, আমার বন্ধু নবীর মুখে হাসি ফুটাবো। আল্লাহু আকবার। আমার নবীকে আমার আল্লাহ কয়, ও বন্ধু রে, আমি নবীকে একটু হাসাবো। ও জিবরাইল, তাড়াতাড়ি যা, আমার বন্ধু নবীরে জানায়া দে, আমার বন্ধু নবী যেন কোরআন তেলাওয়াতের আয়োজন করে। এইবার আমার নবী সাহাবীদের মাঝে ডাকে দিয়া কয়, সাহাবীরা রে, আগামীকাল আমরা মসজিদে কোরআন তেলাওয়াতের আয়োজন করব। ফজরের নামাজের পরে কোরআন তেলাওয়াত হইব। এই কোরআন তেলাওয়াত এই প্রতিযোগিতায় যেই ব্যক্তিরা ফার্স্ট হইব, তাকে আমার আল্লাহর পক্ষ থেকে আমি নবী একটা পুরস্কার দেব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আচ্ছা, আল্লাহর পক্ষ থেকে কোরআন তেলাওয়াতকারীকে পুরস্কার দিবে, পুরস্কারটা কি ছোট হবে না বড় হবে? একসাথে বলেন। কোরআন তেলাওয়াতের দাম আছে না নাই? একসাথে বলেন, আছে না নাই? আল্লাহ বলছে, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। ভাই রাগ করেন না যে আমার কথাগুলো ওয়াজের ভিতরে আমি ভাঙ্গে ভাঙ্গে কথা বলি, এর জন্য মানুষকে বুঝাইতে হবে। আমি একতলা ওয়াজ করে যাবো, আপনি কিচ্ছুই বুঝতে পারবেন না, আমার এদিক সেদিক করে বুঝাইতে হয়। এই যে আল্লাহ বলতেছে, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, যখন তোমাদের মাঝে কোরআন তেলাওয়াত করা হয় তোমরা নীরবতা পালন করবা, তোমরা মনোযোগ সহকারে শুনবা। লাআল্লাকুম তুরহামুন, তোমাদের উপরে আমি আল্লাহর রহমত বর্ষিত হবে। জোরে কোন সুবহানাল্লাহ। এবার ঘরে কি রহমত আছে? আমাদের ঘরে কি রহমত বরকত আছে? কোরআন তেলাওয়াত আছে?
কোরআন তেলাওয়াত নাই। আমরা ছোটবেলায় দেখছি প্রত্যেকটা মুরব্বীরা ছোটবেলায় দেখছি কোরআন তেলাওয়াত করছে, কথা কন না কে? মহিলা মুরব্বীরাও দেখছি পড়ছে, পুরুষ মুরব্বীরাও পড়ছে। এখনকার মুরব্বীরা কোরআন তেলাওয়াত করে না, কথা কন ঠিক কিনা? এখনকার মুরব্বীরা আর কোরআন তেলাওয়াত নাই, যার কারণে ঘরের ভিতর শান্তি নাই। আবার এখনকার নতুন নতুন বউরা আসছে, ডিজিটাল পোলাপান আসছে, এরাও কোরআন তেলাওয়াত করে না, যার কারণে কোরআনে ঘরের ভিতর শান্তি নাই, কথা কন ঠিক কিনা? বন্ধুরা রে আমার রহমাতাল লিল আলামিন নবী ডাকে দিয়া কয় সাবিরা, আগামীকাল ফজরের নামাজের পরে একটা প্রতিযোগিতার আয়োজন করব। এই ঘটনা মুরব্বীদের কানে যায়, মুরব্বীরা একজন আর একজনের কানে কয় আগামীকাল ফজরের নামাজের পরে প্রতিযোগিতা। যুবকেরা কয়, এইবার কচিকাচারা কয়, মহিলারা কয়, আলোচনা চারদিকে ছইলে যায়। আল্লাহু আকবার কম। এইবার মহিলারা ঘুমায় না, আরে মহিলারা পর্যন্ত ঘুমায় না। তারা স্বামীদেরকে ডাকে দিয়া কয় ঘুমানো যাবে না, তাড়াতাড়ি যাও, মসজিদে যাও, ফজরের আজানের আগে মসজিদে যাইতে হবে। কেউ ভাই যায় 12টায়, কেউ যায় 1টায়, কেউ যায় 2টায়। ভালো করে শুই না নাও, সব মানুষ পাগল পারা হয়ে যায়। সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ অশ্লীল খারাপ কাজ থেকে বিরত রাখে রে ভাই। এই নামাজের জন্য সবাই পাগল পারা হয়ে মসজিদে যায়। ভালো করে শুই না নাও। উদ্দেশ্য হলো কি? প্রতিযোগিতা আছে। কি আছে? আজকে আমরা ফজরের নামাজে যাব, যা দেখবেন মুসল্লি নাই, জহরের নামাজে নাই, আসরের নামাজে নাই, মাগরিবের নামাজে নাই, এশারের নামাজে নাই, আর জুমার নামাজে যা দেখবেন মসজিদে জায়গা নাই। কথা বল না কে? না কথা রাগ করতেছেন আপনারা? এই কিছু শুক্র আলী খালি শুক্রবার ছেলে, অন্য কোনো নামাজ চেনে না, কথা বল না কে? আমি একজন মুসাফির, আর কিছু হোক বা না হোক আপনাদেরকে নিয়ে তো একটু দোয়া করতে পারবো, কথা কোন ঠিক কিনা? তা আজকের মাহফিলে আপনারা যারা আসছেন, আমি যতক্ষণ সময় কথা বলবো গভীর মনোযোগ সহকারে শুনবেন, কেউ এদিক সেদিক মনোযোগ দিবেন না। আমি যে কথাগুলো বলবো সেই কথাগুলো গভীর মনোযোগ সহকারে শুনতে হবে, আর শুনলে সেই কথাগুলো আমলে নিয়েতে শুনতে হবে। আর আমার কথাগুলো হলো আধুনিকতা নিয়ে, নতুনত্ব নিয়ে, সমাজের ভিতর যেগুলো অন্যায় সেগুলো তুলে ধরতে হবে। এটা অন্যায়, এটা করতে দেওয়া যাবে না, কথা কোন ঠিক কিনা? এক নম্বরে আমরা আসমান পেয়েছি, জমিন পেয়েছি, এত সুন্দর করে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছে। এই সৃষ্টির মধ্যে কি কোনো ভুল আছে? আপনারা কি আমার ভাষা বুঝতেছেন? আমি যখন ইন্ডিয়াতে কথা বলি তখন কিন্তু ইন্ডিয়ান মানুষ আমার সাথে কথা বলে, এই জন্য আপনারা একটু আমাকে উৎসাহ দিবেন, কথা বলবেন। আপনারা যদি কথা না বলেন আমি কিন্তু ওয়াজ করতে করতে ঘুমায় যাবো, এর ভিতর কোনো সন্দেহ নাই। খাওয়ার অভাব নাই, কিন্তু ঘুমের অভাব। গত রাত্রে, আগের রাত্রেও সারা রাত বয়ান হয়েছে, আবার গত রাত্রেও সারা রাত বয়ান। তো যাও, আমার কথাগুলো একটি তিতে কথা যদি আসে বলা যাবে তো? সুদখোরের বিরুদ্ধে বলা যাবে, ঘুষখোরের বিরুদ্ধে বলা যাবে, বেনামাজের বিরুদ্ধে বলা যাবে, বিড়িখোরের বিরুদ্ধে বলা যাবে, বলা যাবে, সমস্যা নাই তো? আচ্ছা, এত সুন্দর করে আল্লাহ আসমান বানাইছে। 29 নম্বর পারায় সূরা মুলকের প্রথম নম্বর পৃষ্ঠা আল্লাহ বললেন, আল্লাযী খালাকাস সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবুতি ফারজিল বাসরা হাল তারা মিন ফুতুর সুম্মার জিল বাসরা কাররাতাইনি আনকালিবু ইলাইকাল বাসরু খাসিআ ওয়া হুয়া হাসির। আল্লাহু আকবার। সাত আসমান সাজাইছে কে? জমিন বানাইছে কে? ওয়া খালাকনাকুম আজওয়াজা, জোড়ায় জোড়ায় মানুষ বানাইছে কে? বন্ধুরা রে আমার, বড়ুয়া পূর্বপাড়া সর্দারপাড়া আজ মা বোনদের আয়োজনে এত সুন্দর একটা আয়োজন করা হয়েছে। আমি যদি এই মাহফিলের কমিটির এই মাহফিলের কমিটি ভাইরা রে, এত সুন্দর আয়োজন করছো, কারণটা কি? বলবে আমাদের একটা উদ্দেশ্য আছে, কথা কোন ঠিক কিনা?
আপনারা যারা মাহফিলে বইছেন রে ভাই, আপনাদের একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্য ছাড়া আমরা কেউই মাহফিলে আসি নাই। উদ্দেশ্য ছাড়া আমরা বাজারে যাই না। উদ্দেশ্য ছাড়া আমরা খাবার খাই না। উদ্দেশ্য ছাড়া আমরা ডাক্তারের কাছে যাই না। উদ্দেশ্য ছাড়া আমরা বাজার করি না। কথা কোন ঠিক কিনা? আমার মুরব্বী বাবাজিরা গো, ও সোনার যুবকের দলেরা, আমার আল্লাহ আসমান বানাইছে, জমিন বানাইছে, মানুষ বানাইছে। আমার আল্লাহরও একটা উদ্দেশ্য আছে না নাই? কিন্তু বুঝতে হবে, উদ্দেশ্য ছাড়া আপনারা যেমন আসেন নাই, আর উদ্দেশ্য ছাড়া আল্লাহ মানুষও বানাই নাই। এবার আল্লাহর উদ্দেশ্যটা কি? চলেন কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ কি বলে, কোরআনকে প্রশ্ন করো, কোরআন আমাদেরকে উত্তর দিয়ে জানায় দিবে। আমি যখন কোরআন তেলাওয়াত করবো আপনারা তখন আল্লাহু আকবার বলবেন। পারবেন তো সবাই? আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ কেন মানুষ বানাইছে? সূরা জারিয়াত আয়াত নম্বর 56 আল্লাহ বললেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করছি। আমি আল্লাহর একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা কি? ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহর ইবাদত করার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। এবার আপনারা একসাথে বলেন, ইবাদত করব কার? একসাথে বলেন, ইবাদত করব কার? জবান খুলে বলেন, ইবাদত করব কার? খেদমত করব কার? হলো না? আমার কথা কিন্তু বুঝতে হবে। আমি বলছি, আপনাদেরকে বুঝতে কষ্ট হইতেছে? আচ্ছা, আমরা ইবাদত করব আল্লাহর, খেদমত করব মা বাবার। খেদমত করব কার? গা হয়েছে যেখানে মলম দিতে হবে সেখানে, ভালো জায়গায় চুলকায় কোনো লাভ নাই। কথা কোন ঠিক কিনা? আচ্ছা, মা বাবার খেদমত কে আছে? এলাকার মানুষ কিরকম করে তা তো জানি না। আমি তো পুরো বাংলাদেশ না, বাইরেও তো ঘুরি। আমি তো দেখি বর্তমান সময়ে বাপ মায়ের খেদমত নাই। হ্যাঁ, আমার ওয়াজটা গভীর মনোযোগ সহকারে শুনতে হবে কিন্তু। আমি বলছি ভাই, রাগ করবেন না। আমি প্রতিটা ওয়াজে মা বাবার কথা এজন্যই বলি, যদি আপনার দেওয়া কষ্ট পায় আপনার বাপ মা যদি মরে যা থাকে, তাহলে মনে করেন আপনার কপাল পুড়ে গেছে। আর এই পুরা কপাল জীবনেও ভালো হইব না। আমার মতো হুজুর না, সারা পৃথিবীর হুজুরের সাথে বন্ধুত্ব কইরা মক্কা মদিনার ইমামকে দিয়ে জানাজা করাইলেও কোনো লাভ নাই। অনেক সন্তান আছে বাপ মা বাচ্চা থাকতে বাদ দেয় না, মরে গেলে সারা গ্রামের মানুষকে দাওয়াত দিয়ে গরু জবাই করে খাওয়ায়। কথা বল না কেন? আমি প্রথমেই কিন্তু বলে নিছি, তিতা কথা কি বলা যাবে? আল্লাহ বলছে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহর ইবাদতের পরেই তার মা বাবার স্থান। কথা কোন ঠিক কিনা? তাহলে মা বাবার স্থান, মা বাবার খেদমত করতে হবে। ঘোষণা কার? আল্লাহ। আরো যেরকম কার? ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও নি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মোনা মাঘার, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও নি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মোনা মাঘার, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাইরে তোমার মা বাবা। ও তোমার বইয়ের হাতে সোনার বালা, ও তোমার বইয়ের হাতে সোনার বালা, দিন কাটে তার কত সুখে, মরলে খাওয়াও পাড়ার লোক
লোক ডেকে মোলা মাগার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মোলা মাগার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে আসে দাদাই। আমি মনে করি যেই সন্তানটা বাচ্চা থাকতে বাপ মারে ভাত দেয় না, মরে গেলে সারা গ্রামের দাওয়াত দিয়ে মানুষকে খাওয়ায়, যেই টাকা খরচ করে ওই টাকা দিয়ে যদি বাপ মার চিকিৎসা করতো আরো 2 বছর বেশি বাঁচত। রাগ করতেছেন নাকি? আবার বাপ মা যখন খাইতে পারে তখন খাওন দেয় না, বাপ মা যখন খাওন বন্ধ হয়ে যায়, রিজিকের মালিককে আল্লাহু খায়রুর রাজিকিন, আল্লাহ যখন রিজিকের দরজায় তালা মেরে দেয়, এই বদমাইশ তখন কুষ্টিয়া থেকে ঢাকা থেকে বাড়িতে আসার সময় বাপের জন্য আপেল আঙ্গুর মালটা ফলের রস নিয়ে এসে কয় আব্বা তোমার জন্য আপেল নিয়ে আইসি, আঙ্গুর নিয়ে আইসি, কমলা নিয়ে আইসি, খাও। আব্বা একবার এদিকে চায় একবার এদিকে চায়, কোনো কথা তো কইতে পারে না। বাবা চায় চায় চিন্তা করে, মনে মনে কয় আমি আন্তর্জাতিক সিটের জন্ম দিয়ে গেলাম। কথা কন না গিয়া তুই তো বেটা বুঝবি না। বাপটা তখন মনে মনে কয় যে আমি যখন খাইতে পারছি তখন দেশ নাই, আজকে আমার খাওন বন্ধ হয়ে গেছে আর আমার সামনে দিয়ে আপেল ঘুরাও। এবার আপনারা বলেন বাপ মা যখন খাইতে পারে তখন দেব না যখন খাওন বন্ধ হয় তখন দেব? কে রাজি আছি না? সবাই রাজি? কষ্ট পাইতেছেন না তো? চলবে? আল্লাহ কবুল করুক, সবাই করে আমিন। বন্ধুরা রে আমার রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বনে জ্বলে বোন বাদুরি সাউ জ্বলে তার বুকে, এমনি মায়ে সাউ সারে না পড়লে হাজার দুঃখে। বিদেশেতে কারো যদি ছেলে মইরা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মায়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? কালা গরু ধলা গরু একই রকম দুধ, শরীয়ত মারে প্রতি একই জিনিস একই মায়ের পুত। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা ভালো করে শুই না নাও, সামনে আসে মায়ের রমজান মাস। কথা কোন ঠিক কিনা? এখন যে মাসটা বিদায় নিচ্ছে না কি মাস? টাটকা আওয়াজ ভালো করে শুনে নেন, কি মাস? এর আগে যে মাসটা বিদায় নিছে রজব মাসে আমরা কি পেয়েছি? নামাজ, মিরাজ পেয়েছি, নামাজ পেয়েছি। কথা কোন ঠিক কিনা? এই মাসে কি পাইছি? সাবান পাইছি। জানার দরকার আছে না নাই? বন্ধুরা রে আমার ভালো করে শুই না, এই মাসে আমরা কি আমল পাইলাম? এই মাসটা কার? আর মাহের রমজান মাসটা আসে, এটা আবার কার? ভালো করে শুই না নাও। আমার রহমাতাল লিল আলামিন নবী মসজিদে যাই রে, আমার কুষ্টিয়া জেলাবাসীরা ভালো করে শুই না নাও। তোমাদের মসজিদেও তো একটা কিতাব আছে, কিতাবের নাম হচ্ছে ফাজাইলে আমল। ভালো করে শুই না নাও, ওই কিতাবের ভিতরেও কিন্তু আমার আলোচনা পাইবা। আমার নবী আপনার নবী এই শাবান মাসের ভাই জুমার নামাজের খুতবা দিবে, আলোচনা করবে। আল্লাহু আকবার। আমার নবী যখন মসজিদে যাই রে, মেহরাব শরীফের প্রথম সিঁড়িতে যখন আমার নবী পা রাখে রে ভাই, যে
জিবরাইল আমিন কয় আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি ওই ব্যক্তিটা ধ্বংস হোক। আমার নবী কয় কোন ব্যক্তি? জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি এই দুনিয়ার বুকে যেই ব্যক্তিটা আপনি নবীর নাম শোনার পরেও দরুদ পড়ে না ওই ব্যক্তিটা ধ্বংস হোক। আমার নবী কয় আমিন। ভালো করে শুনে নাও আমার মুরব্বি বাবাজিরা গো ও সোনার যুবকের দলেরা আমার নবী মসজিদে যায় নামাজে পড়ে আমার নবী সিজদায় যায় উটের নারী বুড়িগুলি আমার নবীর মাথায় চাপ দিয়ে ধরে তারপরও নবী বদদোয়া করে না। আমার নবী নামাজের নিয়ত করে পিছন থেকে খেজুর গাছের রশি দিয়ে আমার নবীর গলায় মাইরা এরকম ভাবে হাসরাটাই না মরুভূমি বালির ভিতর দিয়ে ঘুরায় পেটটা থেতলায়া যায় রে ভাই পেটের ভিতর দিয়ে টকবক করে পানি পড়ে তারপরেও নবী আমার বদদোয়া করে না। আমার নবীরা তায়েফের ময়দানে পাথর মারে রে আমার কুষ্টিয়া জেলাবাসীরা তারপরেও আমার নবী কোনোদিন বদদোয়া করে না। 3 জায়গায় আমার নবী আমিন বলছে। ভালো করে শুনে নাও 3 ব্যক্তি ধ্বংস হইব তার ভিতরে একজন হইল যেই ব্যক্তিটা আমার নবীর নাম শোনার পরেও দরুদ পড়ে না। কথা কোন ঠিক? কষ্ট পাইতেছেন? বুঝতেছেন তো? 2 নম্বরে সাহাবীরা প্রশ্ন করলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন মনটা বেজার করে আমিন বললেন কারণ কি? আমার নবী কয় দ্বিতীয় সিঁড়িতে যখন পা রাখলাম জিবরাইল আমার কানে কানে কয় হুজুর ওই ব্যক্তিরা ধ্বংস হোক। আমি নবী বললাম কোন ব্যক্তি? জিবরাইল কয় হুজুর যেই ব্যক্তিরা দুনিয়ার বুকে মা বাবারে জীবিত পাইল অথচ মা বাবার খেদমত করতে পারলো না ওই ব্যক্তিরা ধ্বংস হোক। ওই যে মাসলা বাই করে নিছে। শুক্রবার হজের দিন গেছে একবার হজ করে মাথার টুপিটা ওই যখন আসার সময় খুলবো আবার শুক্রবারে মাথায় দিব। এরকম মুসল্লি আছে না নাই? আচ্ছা আপনারাই বলেন আপনাদেরকে আমি বিচার দেই। আপনাদের তো একটা মাথা আছে আপনাদের মাথা দিয়ে আপনারাই বলেন নামাজ কয় ওয়াক্ত? একসাথে বলেন। যেই নামাজ তোমাকে অশ্লীল খারাপ কাজ থেকে বিরত রাখতে পারে না আমার কথা ভালো করে শুনবেন। আল্লাহ বলছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার সূরা আনকাবুত। আল্লাহ বলছে নামাজ অশ্লীল খারাপ কাজ থেকে বিরত রাখে। আর তুমি কি নামাজ পড়লা? যেই নামাজ তোমাকে 5 ওয়াক্ত নামাজ পড়াইতে পারে না আবার যেই নামাজ তুমি পড়লা নামাজ পড়ে পাশের বাড়ি যাবার সুদের টাকা চায় যে তুই কিন্তু গত সপ্তাহে সুদের টাকা দিস নাই। এরকম নামাজি আছে না নাই? কথা বল না কে? এই যুবকরা আওয়াজ দাও এরকম নামাজি আছে না নাই? লোক দেখানো নামাজ চলবে না। কতক্ষণ ঠিক কিনা? আমার প্রতিটা মাহফিলের যুবকরা বেশি হয় আর আমি যুবকদেরকে নিয়ে বেশি কথা বলি। আজকেও আমি যুবকদেরকে দেবো আল্লাহ যদি তৌফিক দেয়। আল্লাহ কবুল করুক সবাইকে আমি। তাহলে প্রতিযোগিতার আয়োজন করছে কে? আমার নবী। এবার নবী বলতেছে ফজরের নামাজে যা দেখি মসজিদে ভরপুর মুসল্লির জায়গা অভাব নাই। এত মানুষ হয়েছে বারান্দা বুক ভিতরে বুক বাহিরেও মুসল্লি দাঁড়ায় গেছে। আল্লাহ আকবার। এইবার আমার নবী বললেন আমি প্রতিযোগিতা আয়োজন করতে হবে। যে আগে কোরআন শরীফ খতম করবে তাকে আমি নবীর পক্ষ থেকে আমার আল্লাহর পক্ষ থেকে একটা পুরস্কার দেব। আল্লাহু আকবার। কোন সাহাবীরা সবাই খুশি সব মানুষ তাকায় রয়েছে ঠিক আছে দেখি নবী কি পুরস্কার দেব। এবার সবাই রেডি। আমার নবী কয় ঠিক আছে তোমরা পড়া শুরু করো যে আগে খতম দেবে তাকে পুরস্কার দেবো। সুবহানাল্লাহ। শুরু করব? সবাই রাজি তো? এবার সাহাবীরা শুরু করছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম হামিম তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল হাকিম মা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ইল্লা বিল হাক্কি ওয়া আজালিন মুসাম্মা ওয়াল্লাযীনা কাফারু আম্মা উনজিরু মুরিদুন কুল রাআইতুম মা তাদউনা মিন দুনিল্লাহি আরুনি মাযা খালাকতু মিনাল আরদি আম লাহুম মুশরিকুন ফিস সামাওয়াতি ইতুনি বিকিতাবিম মিন ক্বাবলি হাযা আw sartum min ilmin in kuntum sadiqin wa man adallu mimman yad'u min dunillahi man la yastajibu lahu ila yawmil qiyamati wa hum an du'aihim
دعائهم غافلون وإذا حشر الناس كانوا لهم أعداء وكانوا بعبادتهم كافرين وإذا تتلى عليهم آياتنا بينات قال الذين كفروا للحق لما جاءهم هذا سحر مبين أم يقولون افترى قل إن افتريته فلا تملك لي من الله شيئا هو أعلم بما تبدون فيه كفى بي شهيدا بيني وبينكم وهو الغفور الرحيم কি কোরআন তেলাওয়াতে মজা আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? আমার নবী যখন কোরআন তেলাওয়াত করতো আবু জাহেল উতবা সাহেবা হুতাইবা বড় বড় নেতারা আমার নবীর বিরুদ্ধে কথা কইতো আর আমার নবী যখন কোরআন তেলাওয়াত করতো ওরা চুরি করে গোপনে এসে কোরআন তেলাওয়াত শুনতো। এই বড় বড় কাফের নেতা বদমাইশ ঘরের কাছে কোরআন তেলাওয়াত মজা লাগছে, কথা কোন ঠিক কিনা? আর আমাদের ভিতর কিছু মানুষ বর্তমান সমাজে বের হয়েছে, এদের ভিতর কোরআন তেলাওয়াত করলে তাদের শরীরে আগুন জ্বলে, কথা কোন এরকম লোক আছে না নাই? আর একটু সরে কোন আছে না নাই? আসুক না যত বাধা যত জ্বর সাইক্লোন রাসূলের পথে মোরা চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই, মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো। আসুক না যত বাধা যত জ্বর সাইক্লোন রাসূলের পথে মোরা চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। সবাই পড়তেছে, একটা সাহাবী দাঁড়াইছে, কিতাবের ভিতর উল্লেখ করা হয় যার নামটা হলো হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু। দাঁড়ায় কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার কোরআন শরীফ খতম হয়ে গেছে। জোরে কি করে এত তাড়াতাড়ি? আশেপাশে অন্যান্য সাহাবীরা, এক সাহাবী আরেকজনকে কয় বন্ধ করো, আরেকজনকে কয় বন্ধ করো, আর পরে লাভ নাই। বলে কেন? বলে ওই যে একজন দাঁড়াইছে হার বলে খতম হয়ে গেছে। এক সাহাবী কয় আমি তো 3 পৃষ্ঠা পড়ছি, আরেকজনকে আমি তো 2 পৃষ্ঠা পড়ছি, আরেকজনকে আমি তো 4 পৃষ্ঠা পড়ছি। এক একজনের এক একটা কথা, তাহলে সে পুরা কেমনে বললো? এবার আমার নবী ডাক দেখে তোমরা কেউ কথা বলবে না, আলী তুমি বলো তুমি কি কোরআন শরীফ খতম করছো? বলে হুজুর পড়ছি। বলে তুমি কি পুরা পড়ছো? আপনি তো পুরার কথা কর নাই, আপনি বলছেন খতম করতে হবে। আমি খতম করছি। জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা এই আমলটা করবেন ভাই, ওয়াজ খালি শুনলে হবে না, ওয়াজ বুঝতে হবে। আজকে আপনি মারা যাবেন, আপনার সন্তানেরা রাত্রিতে হোক আগামীকাল হোক মসজিদ থেকে মাদ্রাসার থেকে হুজুর ভাড়া করে আনবো, ছাত্র ভাড়া করে আইনা কোরআন শরীফ খতম করো। এবার তারা কোরআন শরীফ খতম করে দিয়া আপনাকে জানাজা করে দিব। আপনার কবরে ওই কোরআন শরীফের সব যাবে, এমন কোনো গ্যারান্টি, এমন কোনো মুফতি নাই, এমন কোনো ফতোয়াদার নাই যে ফতোয়া দিতে পারবে যে ওই কোরআন শরীফের সব আপনার কবরে যাবে। কেউ ওই ফতোয়া দিতে পারবে না, কথা কোন ঠিক কিনা? কিন্তু আপনি যেটা পড়বেন সেটা যে যাবে এর ভিতর কোনো সন্দেহ নেই। কথা কি বুঝতেছেন? আপনি জমিনে কাজ করছেন, আপনি পয়রের দেয় না কি এদিকে কি কয়, আমার ওদিকে কয় কামলা দেয়। হ্যাঁ, তা আপনি কাজ করছেন, টাকা আপনি পাবেন না আমি পাবো? হ্যাঁ, তাহলে আর একজনকে দিয়ে আপনি কাজ করাবেন, ওই সব আপনার আমল নামায় যাবে এমন কোনো গ্যারান্টি নাই, কথা কোন ঠিক কিনা? কিন্তু আপনি যেটা করবেন সেটা আল্লাহ দিবে, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহর বিচারের ভিতর কোনো ভুল আছে? আমি কেমনে বুঝাই, আসলে মানুষ বোঝে না ইসলাম ধর্মটা কি শান্তির ধর্ম। আজকে আমি আপনাদের মাঝে ওয়াজ করতেছি, দীর্ঘ 5 বছর ডাল দিয়ে ভাত খাইছি ভাই, 2 বেলা ভাত দিছে মাদ্রাসায়, 2 বেলা ভাত দিছে, ডাল দিয়ে ভাত খাইছি, পড়াশোনা করছি, হাফেজ হয়েছি। এই যে এখনকার বর্তমান যে মাদ্রাসা, এগুলো তো এখন বর্তমান হয়েছে শ্বশুর বাড়ি, কথা কর না কে? বর্তমান যে মাদ্রাসা এগুলো হইলো শ্বশুর বাড়ি। আমরাও পড়াশোনা করছি, 2 বেলা ভাত দিছে, ডাল দিয়ে ভাত খাইছি, তাও এই ডাল দিয়ে হাত দিছি, ডাল দিয়ে প্লেট দিছি, ডাল দিয়ে ভাত খাইছি। এত কষ্ট করে পড়াশোনা করছি, আবার দেখেন আল্লাহর বিচারটা কি। আমি 5 বছর 7 বছর ডাল দিয়ে ভাত খাই পড়াশোনা করিয়া আমি আজকে আপনাদের মাঝে কোরআন তেলাওয়াত করি। আমি পড়লে যে সব, আপনি শুনলে একই সব। কথা কি বুঝতেছেন? বিচার করছে কেরা? জোরে কর না কে? এটা কি বিচার হলো? আমি 7 বছর কষ্ট করে পড়ে মুখস্থ করে এসে আপনাদের মাঝে আমি পড়ি, আমি যে সব পাই আপনিও শুনলে একই সব। বিচার করছে কে?
আবার আমি রাত জাগতেছি, আপনিও রাত জাগতেছেন, আমার কষ্ট হচ্ছে, আপনারও কষ্ট হচ্ছে, সবও সমান সমান পাচ্ছি। এখন এখান থেকে যাওয়ার সময় কমিটি যখন আমার সাথে দেখা করে আমার পকেটে একটা বান্ডিল দিব, টাকাটা যখন দিবে, আপনি যদি রাস্তা দাঁড়ায় যদি কোন হুজুর একটু গাড়িটা থামান, হতো তো ভালোই দিলেন, ওয়াজ তো ভালোই করলেন, সবও তো সমান সমান পাইছি। আপনি কোরআন তিলাওয়াত করে যে সব আমরা শুনে একই সব পাইছি, ওয়াজ হতে একই হইল, সময় হতে একই গেছে, তো টাকা যে পাইলেন ভাগ দিয়ে যান। তখন আমি আর নাই, কতক্ষণ তখন হুজুর আর নাই। তাহলে আমাদের বিচার এক, আল্লাহর বিচার আর এক। দেখেন আমি এত কষ্ট করে পড়াশোনা করে আপনাদের মাঝে পড়ি, আমি যে সব পাই আপনি শুনলে একই সব। যেরকম সুবহানাল্লাহ। আরো মারবো, আফসোস কি শুরু। এই মুরব্বী করে জিজ্ঞে দেখো, মুরব্বীরা আমার কথা সত্য সাক্ষী দিবেন। আগেকার জামান আমরা ছোটবেলায় দেখছি জামাইরা বউকে মারতে 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 উঠোনে বিছা ফেলাইছে, বউরা মায়ের খায়া তাও স্বামীর দিকে এভাবে চায় সাহস পায় নাই। আর এখনকার মহিলা করে একটা ধমক দিলে কয় কি, এই তুমি কি আমাকে ধমক দিলা নাকি, পাওয়ার কি, আমাকে যদি ধমক দাও তোমার গলাটা ছিঁড়ে ফেলাবো। এরকম আজাদ কুজাত মহিলা আছে না নাই? স্বামীর কথায় কথায় তর্ক করে আছে না নাই? আরো যেরকম আছে না নাই? না রাগ করতেছেন? আর একটা নষ্টের মূল, সেটা হলো ঘরে ঘরে টিভি, ঘরে ঘরে কি যেরকম কি, এই যে আমি ওয়াজ করতেছি, আল্লাহ বলছে ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। ভাই অন্য ওয়াজের কথা আমি বলি না, আমার ওয়াজটা ভালো করে শুনে নেন। এই একটা আয়াত বিশ্বাস করে আপনি সকালবেলা আমল করা শুরু করে দেন, আপনার ঘরে ওই টিভিটা বন্ধ করে দিয়া সকালবেলা ফজরের নামাজের পর কোরআন তেলাওয়াত চালু করবেন, স্বামী স্ত্রী, খুদার কসম 41 দিন আমল করবেন, ওই ঘরের ভিতরে আল্লাহ শান্তি রহমত বরকত দিয়ে ভরপুর করবে। আজকে কি সেই কোরআন তেলাওয়াত আছে? মহিলারা পাইছে একটা রিমোট, ওটা ভালো লাগে না, এটা ভালো লাগে না, ওটা খালি সিরিয়াল নিয়ে ব্যস্ত থাকে। এই সিরিয়াল দেখে দেখে কীভাবে স্বামীর মাথার চুল ছেঁড়া যায়, কিভাবে শাশুড়ির সাথে ঝগড়া করা যায়, কিভাবে সংসারের কাম ফাঁকি দেওয়া যায়, ওইখান থেকে শেখে। কথা কন না কে? আর শিখে শিখে ওখানে দেখে কি, ওই ন্যাংরা মাসুদ, টেরা মাসুদ, কালা জাহাঙ্গীর, ওইটা দেখে দেখে সময় নষ্ট করে, পেটের ভিতর থেকে যেটা আসে ওটা ওই টেরা মাসুদই হয়। কথা কয় না? আসে নাই? আর এই যে মুরব্বীদেরকে জিজ্ঞান, ছোটবেলায়, এখন তো সব জায়গায় পাকা বাথরুম, আগে কি এরকম পাকা বাথরুম ছিল? আগে এরকম পাকা বাথরুম ছিল না। পোলাপান পায়খানা করতো, এক জায়গায় পায়খানা করে আর এক জায়গায় যা পায়খানা করতো, পিছনে কুত্তা এসে সাইডে সাইডে খাইছে। হাই রে, সাদে সাদে খাইছে। কি মুরব্বী, কুত্তা খাইছে, সাদে সাদে খাইছে। এখন রাস্তায় যদি কোনো পোলাপান পায়খানা করে, দেখেন যে কুত্তা গেলে জীবনে ওটার মুখ দিয়ে তাকাই না। কথা কন না কে? কারণ কুত্তারাও মিটিং দিল, তারা বৈঠক দিল, আন্দোলন করলো, ওরা মিছিল করলো যে আমরা আর গু খামো না, মানুষ খাওয়া ধরছে, ওরাই খাইগে। কুত্তারা মিটিং দিল, সুদখোর ঘুষখোর ওরা খাই, যেহেতু ওরাই খাইগে। এই সুদখোর ঘুষখোর আছে না নাই? কথা কন না কে? আছে না নাই? মা বোনেরা রাগ করেন না, আপনাদেরকে আমি একটু বেশি কথা বলি এজন্য। এখানে হুজুর আছে, আপনি হুজুর, এরকম যারা হুজুর আছে, আপনাদের মসজিদের ইমাম সাহেবের বউ জীবনে দেখছেন এক গ্লাস পানি নিয়ে পাশের বাড়ি যা করতেছে, দাদা একটু পানি করে দেন? জীবনে দেখছেন? আমার কথা হলো, হুজুরের বউ পানি পড়ার জন্য দৌড় পারে না, ডাক্তারের বউয়ের সিজার লাগে না, আর আমাদের এগুলি সিজারের জন্য বাচ্চা প্রসবের 6 মাস আগে সিরিয়াল দেয়। কথা কন না কে? আছে না নাই? কেন? তুমি একটা কুত্তর দিকে চায় দেখো, একটা কুত্তা বছরে 7-8টা বাচ্চা দেওয়ার সিজন নাই। কথা কন না কে? আর তোমার একটা বাচ্চা দিতে গেলে তোমার সিজনে লেগে 6 মাস আগে দৌড় পারো, কারণ একটাই, তুমি ইসলামের পথে নাই। কথা কন না কে? এই মেয়েরা এই রিমোটটা হাতে নিয়ে সারাটা দিন ছবি দেখে নষ্ট করে সময়, শ্বশুর শাশুড়ির খেদমত নাই, স্বামীর খেদমত নাই, কোরআন তিলাওয়াত নাই, নামাজ নাই, জিকির নাই, রোজা নাই, কোনো আমল নাই, ঘরের কাজ নাই, সারা দিন বসে বসে টিভি দেখে সময় নষ্ট করে, আর শিং কাটা ছাড়া উপায় নাই। কথা কন না কেন? না কষ্ট পাইতেছেন আপনারা? আমি তো তাল মিলিয়ে কথা বলি না ভাই, আমি একটু হিটমূলক কথা বলি এজন্যই যে আমি এভাবে যদি না বলি তাহলে মেয়েরা আরো অধপতনে যাবে। কি যুবক ভাই কথা চলবো নি? আরো জোরে বলে চলবো?
বন্ধুরা রে আমার কয়টা গুণ দেখতে হবে? মুরব্বী আপনার গোপন কথা কিন্তু সব ফাঁস করে দিন আরেকবার। আপনি এখন 4টে গুণ দিয়ে কি করবেন? এখন জোগাড়ে দরকার কি বাবা বুঝতেছেন নাকি কিছু? বন্ধুরা রে আমার এইবার সুলাইমান নবী ডাকে দিয়া কয়, আমি আজকে সবাই একটু আত্মা ভরে দাওয়াত দিয়ে খাওয়াইতে চাই, নদীর মাছকে খাওয়াইতে চাই, পশু পাখিরে খাওয়াইতে চাই, সবাইরে খাওয়াইতে চাই। সুলাইমান নবী ডাক দিয়ে কয়, আল্লাহ এত বাইতুল মাল দিছাও আমারে, এত খাউন দিছাও, এত দান করি তাও তো ফুরাই না। আল্লাহ তুমি যদি অনুমতি দিতা সারা পৃথিবীর মানুষকে তুমি খাওয়াইতেছো, পশু পাখিরে খাওয়াইতেছো, নদীর মাছরে খাওয়াইতেছো, সবাইরে খাওয়াইতেছো, সব কিছুর মালিক তুমি আল্লাহ। আল্লাহু খায়রুর রাযিকিন, রিজিকের মালিক তো তুমি আল্লাহ। ও মালিকের রে, তুমি যদি অনুমতি দিতা আমি একটানা 40 দিন একটু দাওয়াত দিয়ে সবাইরে খাওয়াইতাম। সুবহানাল্লাহ। আল্লাহ কয় কি করলি, কয়দিন খাওয়াবি? কয় 40 দিন। কোনো কোনো কেতাবের আসছে 39, কেউ বা 40, কেউ বা 41। এইবার আল্লাহ ডাক দিয়ে কয় না পারবি না, তোর দ্বারা সম্ভব না। সুলাইমান নবী কয় তাহলে 40 দিন নাই পারি, তাহলে 1 মাস দেও। কয় 1 মাসও পারবি না। কয় তাহলে 20 দিন। কয় না। কয় 10 দিন। কয় না। কয় 1 সপ্তাহ। কয় না, তাও পারবি না। কয় 3 দিন। কয় না। কয় 1 দিন। কয় তাও পারবি না। সুলাইমান নবী কয় আচ্ছা যদি 1 দিনও যদি না পারি আল্লাহ তুমি 1 বেলার জন্য দেবে, 1 ওয়াক্ত খাওয়াবো। আল্লাহ কয় ঠিক আছে যা খাওয়াগা। সুলাইমান নবী এবার সবাইরে দাওয়াত দিতেছে। আল্লাহু আকবার। আরে সবাইরে দাওয়াত দেয় রে ভাই। সুলাইমান নবী গুইরা গুইরা কয় আমার বাড়িতে তোমাদের দাওয়াত, আমার মালিকের হুকুমে তোমাদেরকে দাওয়াত দিলাম, আমার আল্লাহ অনুমতি দিয়েছে তোমাদেরকে আত্মা বইরা খাবো, সবাই যাইবা অমুক দিন অমুক মাসের অমুক চাঁদের অমুক তারিখে যাইও, তোমাদেরকে সবাইকে আত্মা বইরা খাওয়াবো। এই যে মাহে রমজান মাস আসতেছে, আমরা এক মুসলমান আর এক মুসলমানকে দাওয়াত দিই না? হ্যাঁ, আবার অনেকে কিন্তু এটাতে বিরোধিতা করে, কতক্ষণ ঠিক কিনা? বিরোধিতা করেন না। আবার অনেক মুরব্বীরা চিন্তা করে যে রোজার মাসে একজনকে যদি আমি দাওয়াত দিই, আবার এই মুরব্বী কয় কি সারাদিন রোজা রাখছি কষ্ট করে আমি, আর ওনার বাড়ি ইফতার করে অনেক রোজা দিয়ে আসবো না। আছে না নাই? এরকম ভাববেন না। আপনার আমল আপনার ঠিকই থাকে যাবে, কতক্ষণ ঠিক কিনা? লাভে থেকে যে আপনাকে দাওয়াত দিয়ে খাওয়াইছে তৃপ্তি সহকারে যদি কোনো ব্যক্তি একজন রোজাদার ভিতরে খাওয়ায়, তাকে আল্লাহ তাআলা তৃপ্তি সহকারে হাউজে কাউসারের পানি পান করাবে। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার এইবার সুলাইমান নবী ডাকে দিয়া কয় সবাইরে আমি দাওয়াত দিলাম, চাঁদের অমুক তারিখে আমার বাড়ি যাইবা, তোমাদেরকে আমি আত্মা ভরে খাওয়াবো। এইবার রাস্তার বের যাইয়া ভলান্টিয়ারদেরকে ডাক দিয়া কয় তোমরা এইবার মনের মতো করে রান্না করবে, 1 ডাক 2 ডাক 3 ডাক নয়, শত শত হাজার হাজার ড্যাগ তোমরা খাবার তৈরি করবা। কেউ বলে 40 দিন আগে থেকেই রেডি করে, কেউ বলে কেউ মতান্তর বলছে যে 6 মাস আগে থেকে রেডি করে। বন্ধুরা রে আমার এইবার সুলাইমান নবী যখন খাউনগুলি তৈরি করছে, ভালো করে শুনে নাও। আরে 1 কিলো নয় 2 কিলো নয়, এরকম লম্বা কত কিলো পর্যন্ত খাবার রেডি করেছে রে ভাই। সুলাইমান নবী ভলান্টিয়ারদেরকে ডাক দিছে, যেই দিন অনুষ্ঠান, যেই দিন খাওয়াইবো, সকালবেলা সবাইরে ডাক দিয়া কয় তোমরা কিন্তু ভালোভাবে দায়িত্ব পালন করবা। আমার এখানে যারা যারা খাবি একজনও যেন না খায় না চায়, সবাইকে আত্মা ভরে খাওয়াইবা, কেউ যেন কম না খায়, সবাইকে বেশি করে খাওয়াইবা। কারণ আমি তো 1 মাস খাওয়াবো না, 1 সপ্তাহ খাওয়াবো না, আমি খাওয়াবো 1 ওয়াক্ত। কয় ওয়াক্ত? গরিব মানুষও যদি দাওয়াত দেয় দেখবেন সে চিন্তা করে আমি একটু ভালো করেই খাওয়াই, কতক্ষণ ঠিক কিনা? এইবার সুলাইমান নবী সবাইকে বোঝাইতে যায়। সুলাইমান নবী যখন ওয়াজ করতেছে এর ভিতরে দেখেন কি হলো, না 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 এখানে সুলাইমান নবী কইতেছে ওই যে মাছ আইছে, আপনারা মনে করছেন এখানে কি হয়েছে? মানে এই ওয়াজ করতেছে সুলাইমান নবী, এর ভিতরে একটা মাছ চলে আসছে এই মানুষের ভিতর দিয়ে। কি ঠিক আছে? মাছ আইসা সুলাইমান নবীর কইতেছে তাড়াতাড়ি খাওয়ান দাও। সুলাইমান নবীকে আইসে ধৈর্য ধর, সবাইকে একসাথে সুন্দরভাবে বৈঠক দিয়ে বসায় খাওয়াই। মাছ কয় দেখো পেঁচাল জানি বেশি পাইল না। মাছ কিন্তু কথা বলতো। আপনারা যে মাছ, আমরা যে মাছ খাই, এই মাছের কিন্তু ইতিহাস আছে। মাছ কি এমন অভিশাপ পাইল যে অভিশাপের কারণে মাছের জবান কিন্তু বন্ধ। মাছ কিন্তু খাবার খাইতো,
মাছ কিন্তু কথা বলতো, মাছ কিন্তু রাস্তায় চলতো। দেখেন আল্লাহ এমন একটা অভিশাপের কারণে মাছের জবান বন্ধ। কেন? আপনি একটা হাঁস খাবেন, তাও জবাই করতে হয় আল্লাহর নাম নিয়ে। জবাই করার আগ দিয়ে কিন্তু হাঁসটা মারা গেলে খাওয়া যায় না। দুম্বা জবাই করার আগে মারা গেলে খাওয়া যায় না। গরু জবাই করার আগে মারা গেলে খাওয়া যায় না। কতক্ষণ ঠিক কিনা? আর মাছ কি এমন অপরাধ করছিল যে মাছটা তাজা থাকলেও খাওয়া যাবে, মরে গেলেও ওরা কাইটে খাবেন, ভাইজা খাবেন, ভর্তা করে খাবেন, যেইভাবে ইচ্ছা সেইভাবে খাবেন। কতক্ষণ না গে গরু। আমার ওয়াজগুলো তো ভাই মানে আমি নিত্য নতুন নিয়ে কথা বলি, আধুনিকতা নিয়ে কথা বলি, আমি তো সেইভাবে পাই নাই। গরু কিন্তু কথা বলতো। আদম নবীরে আল্লাহ তাআলা সৃষ্টি করে দুনিয়াতে যখন পাঠাইছে জান্নাত থেকে, লম্বা ঘটনা, আমি ওই ঘটনা তো বলার টাইম নাই। আদম নবীরে আল্লাহ তাআলা এক জোড়া গরু দিয়েছিল। সূরা বাকারার তাফসীর পড়বেন, বাকারাতুল শব্দের অর্থ গাভী। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ তাআলা আদম নবীরে এক জোড়া গরু দিয়েছিল, যেই গরু দিয়ে আদম নবী একটা গাছের ডাল ভাঙ্গিয়া এই গরু দিয়ে হাল বাইতো। তো গরু, আগেকার গরু কিন্তু ডাইন বাউ চিনছে, চেনে নাই? হ্যাঁ, আগেকার গরু কিন্তু ডাইন বাউ চিনছে। হাল বাইতেছে, ডাইনে যায় ডাইনে যায়, বায়ে যায় বায়ে যায়, ডাইনে যায় ডাইনে যায়, বায়ে যায় বায়ে যায়। তা আদম নবী এরকম ভাবে হাল বাইতেছে, হাল বাইতে বাইতে গরু রে কইতেছে ডাইনে যায় ডাইনে যায়। গরু এবার ঘুরে বামে গেছে। এবার আদম নবী করছে কি, গরুর পাশায় একটা বাড়ি দিছে। আর গরু ঘুরে ঢোকায় কি, বাড়ি দিলে কে, বাড়ি দিলে কে? আদম নবী কয় বাড়ি দিছি তোকে এমনি এমনি দিছি, ভুল করেছিলি কে? কিসের ভুল করছি? তক কইছি তুই ডাইনে যা, তুই বাই গেলি কে? খালি ভুল আমি একাই করি, হে মনে হয় করে না। গরু কইতেছে ভুল মনে হয় আমি একাই করি, হে মনে হয় করে না। আদম নবীকে আমি কি ভুল করলাম? নিজে ভুল করে নাই, নিজেও তো ভুল করছে। এখন যদি এই গরু যদি এইভাবেই যদি কথা বলে, তাহলে আমাদের সময় তাহলে কি হবো? হ্যাঁ, আমাদের সময় যদি এরকম কথা বলতো, তাহলে এবার যে গরুকে একটা বাড়ি দেবো, গরু ঘুরে ঢুকবো, ঘুরে উঠে এই তুই কোনে গেছিলি সব কয়ে দেবো। আমার সুদখোর ঘুষখোর আমাকে বাড়ি দেয়, তুমি মোবাইলে কারাতে সেটিং করছো কয়ে দেবো কিন্তু। তা আদম নবী যখন বাড়ি দিছে, গরু ঘুরে ঢোকে কি, বাড়ি দিলি কে? বাড়ি দিছি তুই ভুল করলি কে? ভুল আমি একা করছি, তুমি না করছো। আদম নবীকে আমি কি ভুল করলাম? কেউ নিজে ভুল করে নাই। আল্লাহ তাআলা কইছিল যে তুমি জান্নাতের ভিতরে থাকবা, যা মন চা খাইবা, খালি গন্ধম ফলের কাছে যাইও না। তুমি গেলা কে? আদম নবী কান দেওয়ার কে আল্লাহ দেহ আমার ভুল ধরে। আল্লাহ কই না, এরকম এরই যদি ভুল ধরতে, আবার এর সন্তানদের যদি ভুল ধরে, তাহলে তো বেজাল লেগে যাবে। গরু আর মানুষের ভিতর আন্দোলন শুরু হয়ে যাবে, মাথা ফাটাফাটি শুরু হতে। গরুর জবান দিছে বন্ধ করে। বন্ধ করছে কে? জোরে এখন না কে? কষ্ট পাইতেছেন মনে হয়। এই যে ভাঙ্গি ভাঙ্গি কথা বলি, এগুলো বোঝানোর জন্য বলি। বন্ধুরা রে আমার, এরা কি মাদ্রাসা ছাত্র? এই তোমাদের ঘুম ধরে নাই? হাই হাই, ছোট্ট ছোট বাচ্চা দেখেন কি সুন্দর করে এসে বইছে। তোমরা মাদ্রাসা করো? হ্যাঁ, ভালো করে পড়াশোনা করবা, ঠিক আছে? হক্কানে আলেম হবা। আল্লাহ কবুল করুক, সবাইকে আমিন। আল্লাহ ওদের মাতার জেন শক্তি বৃদ্ধি করে দিক, সবাইকে আমিন। আল্লাহ কোরআনের প্রতি ওদেরকে প্রেম চালু করে দিক, ওদেরকে হক্কানে আলেম বানায়া ওর মা বাবার কলিজা ঠান্ডা করে দিক, সবাইকে আমিন। এইবার সুলাইমান নবী ডাকে দিয়া কয়, দি ওরা আসতে দাও। এই যে ব্যাক ওই দিক তাকায়। আপনারা না আমার কথা বুঝতে কষ্ট হইতেছে? খুব বুঝেন না পাম দিতেছেন? ইন্ডিয়াতে আমি ওয়াজ করতেছি ভাই, ইন্ডিয়ার এই সভাপতি যে আমাকে টাইম দিছে 12টা পর্যন্ত ওয়াজ করেন। হে 12টা, আমি এত ওয়াজ করি 12টা বাজে না। টেবিলের উপর একটা টেবিল করে রাখে ওদের ওখানকার সিস্টেম। ইন্ডিয়া প্রথম যখন আমি ওয়াজ করতেছি, আর আমি ওয়াজ করে তামা করি, কিন্তু 12টা বাজে না। সভাপতি খালি কয় হুজুর 12টা পর্যন্ত। আর আমি মানে কি 12টা বাজে না, আমি পর থেকে মোবাইলটা ভাই করে দেখি ঘড়ির কাঁটা রাত 2:30 পার হয়ে গেছে। আর ওই ঘড়ির দিকে চাহা দেখি ওই ঘড়ির কাঁটাই করে না। আর সভাপতি করলাম, সভাপতি খবর কি? কই তো 12টা পর্যন্ত। কই ওটা তো 12টা বাজবো না। কই কে? কোনো ঘড়ি না বন্ধু? কই হো বন্ধু আর এসে জানি না। তাহলে কোন কি চালাক, কে কোন চালাকি করে মনে করছেন একবারে বুঝি না।
এখন সুলাইমান নবী কইতেছে আসবার দাও, কি হয়েছে তোর, কি হয়েছে, একটু ধৈর্য ধর, সবাই একসাথে দেই। ধৈর্য মর্য ধরবো না, তুমি দিবে নাকি তাই কো। একবেলা ভাত দেবো, একবেলা খাওয়ান দেবো, ওনার আবার কথা শোনা লাগবে। মাছ কইতেছে কয় বেলা, বুঝতেছেন তো, কই একবেলা খাওয়ান দেবো আর ওনার কথা শোনা লাগবে। আমার আল্লাহ প্রতিদিন আমার এরকম 3 বের করে খাওয়ান দেয়, কোনোদিন চাওয়া লাগে না। আর তোমার কাছে চাওয়া লাগবো কে? সুলাইমান নবী দেখতে তার কথার লক্ষণই তো ভালো না। বাবারা, সোনার যুবকের দলেরা ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। সুলাইমান নবী এমন একজন নবী রে ভাই, যেই নবীটা গুইরা গুইরা সবার খবর নেয়। আমাদের কাছে কি এই খবর নেওয়ার মতো লোক আছে? নেতারা আছে আমাদের সমাজে, যেই নেতারা দেখবেন ওরা নেতামি যখন পায় প্রথমে কয়, আমি যদি পারি ভোট আমাকে দিবেন, আমি এলাকার ভিতর উন্নত করে একেবারে কি যে কি করে এলাম নিজেও জানি না। এবার ভোটে যখন পারে ওর খবর নাই, কথা কন না কে? নেতা ভোটে দাঁড়ানোর আগে পেটটা পিঠের সাথে লাগে যায়, আর ভোটে দাঁড়ায় গেলে মনে হয় মহিলা ঘরের মতো গর্ভবতী হয়ে যায়। কথা কন না কে? আসে না নাই নাকি বানা বানা হইতেছি? আমি এক জায়গায় ওয়াজে গেছি, সে জায়গায় এক মুরব্বী কয় কি কয়, হুজুর আমার এখানকার নেতা কিন্তু বাথরুম খাওয়া লাগছে। আমি বলি এই আবার কী করে, বাথরুম কেবারে খায়? হ্যাঁ আমার নেতা বাথরুম খাইছে। কোনো কেবারে খাইছে? আমার বাজারে একটা সরকার থেকে বাথরুম পাস হয়েছে, সেই বাথরুম আমার বাজারে আসেই নেই, রাস্তার দিকে খাওয়া লাগছে। তাহলে বাথরুম খাইছে না? তাহলে তো কথা ঠিক, কোন দিয়ে মারছে তাহলে কোনছে? এরকম নেতা আছে না নাই? না রাগ করতেছেন মনে হয় আপনারা? নেতা হতে হবে উমারের মতো, কতক্ষণ ঠিক কিনা? নিজে না খায় অপরকে খাওয়াইতে হবে, কতক্ষণ ঠিক কিনা? আমি এক জায়গায় ওয়াজ করছি, টাঙ্গাইলে ওয়াজ করে আমি যা রুমের ভিতর শুয়েছি, এক মুরব্বী আমাকে কয় কি কয়, হুজুর আপনার ওয়াজ মোটামুটি ভালো হয়েছে, খালি 2টা জায়গায় ভুল গেছে। বললাম কে কোনে ভুল গেল? মানে ওয়াজ করছিলাম ভাই, ওই দিন তামাতা বলে আলিয়েছিলাম, ওয়াজ করছে, আমাকে বিষয় দিয়েছিল নেশা সম্পর্কে। আমি বলছি মুদবিনুল খামার, নেশা সম্পর্কে আমি ওয়াজ করছি। আল্লাহ রসুল বলছে যদি কোনো ব্যক্তি কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খায় মসজিদে ঢোকে, আল্লাহ রসুল বলছে অলুকিন বিজারিয়াতিন, ওর গেটটি ধরে মসজিদ থেকে বাই করে দাও। কি হুজুর আছে না? তা আল্লাহ রসুল বলছে যদি কোনো ব্যক্তি কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খায় মসজিদে যায়, অলুকিন বিজারিয়াতিন, ওর গেটটি ধরে মসজিদ থেকে বাই করে দাও। আর তুমি কোন জ্ঞানে মসজিদের বাথরুমে বসে বসে আকিস বিড়ি খাও? আর হ্যাঁ মুরব্বী আমাকে কয় কি কয়, হুজুর ওয়াজ খালি ভালো হয়েছে, খালি 2টা জায়গায় ভুল গেছে। বললাম কোন কোন জায়গায়? আপনি কি বিড়ি খান? বললাম না। কয় তাহলে আপনি এই বিষয়ে জ্ঞান নাই। বললাম একটু জ্ঞান দেন। আর মুরব্বী কয় কি 1/2 কেজি দুধ খেলে যে উপকার, একটা বিড়ি খেলে তার চেয়ে বেশি উপকার। তাহলে কোন ওয়াজ করবো কোনে? বললাম আর কোনে ভুল গেছে? কার একটা হলো যে বিড়ি খাওয়া যে বাথরুমের ভিতর, আপনি যে কইলেন এটা কি আপনি জানেন? বললাম না। বাথরুমের ভিতরে যদি বিড়ি না টানি তাহলে ক্লিয়ার হয় না। অনেকেই কয় না, দেখছেন বন্ধুরা রে আমার, এই জন্য মাঝে মাঝে একটু তিতা কথা আসবে, বলা যাবে তো? হ্যাঁ, ওই যে আমি ওই যে হুজুর ওয়াজ করছে, সূরা 3-এর তাফসীর করছে, ওয়া তিনি ওয়া যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খলাকাল ইনসানা ফি আহসানি তাকবীমিন। উত্তম সূরত দিয়ে আল্লাহ মানুষ বানাইছে, সর্বোত্তম এত সূরত এত সুন্দর যার আল্লাহ কাউকে দেয় নাই, কতক্ষণ ঠিক কিনা? মানুষ তো জনগণ খুব খুশি। আর ওই স্টেজে আমি যখন লাস্টে উঠে ওয়াজ করি, আল্লাহ বলছে উলাইকা কালানাম, এই মানুষকে আল্লাহ 4 পাওয়ালা জানোয়ারের সাথে খারাপ কইছে। কোরআনের ভিতরেই কইছে আল্লাহ 4 পাওয়ালা জানোয়ারের সাথে খারাপ। কেন কইছে? তুমি একটা কুত্তার দিকে চায় দেখো, একটা কুত্তা খাওয়ার সময় খায়, হাগার সময় হাগে, ও আদব বজায় চলে, কথা কন না কে? একটা কুকুরের ভিতর 10টা গুণ আছে, যদি ওই 10টা গুণ কোনো মানুষের ভিতর যায়, সে মানুষটা মানুষ থাকবে না, সে আল্লাহর ওলি হয়ে যাবে। কবেন হুজুর কুকুরের ভিতর কি গুণ জানেন আপনারা? কিতাবের ভিতর আসছে কুকুরের ভিতর যে গুণগুলো আছে, একটা হলো কুকুরের ভিতর যে গুণ, সেটা হলো কুকুরের ভিতর ধৈর্য। দেখেন আমার আপনার নামের সম্পত্তি আছে না নাই? জমি আছে না নাই? বাড়ি আছে না নাই? কুকুরের নামে কোনো বাড়ি আছে, জায়গা আছে, 100 জায়গা আছে। আর কি ধৈর্য, ও আইসা আপনার বাড়ির সামনে এসে একটু ঘুমাইছে, আর আপনি কি করলেন? একটা লাঠি হাতে নিয়ে একটা ঠাস করে মাজা যাইতে একটা বাড়ি দিলেন। ও ঘুম থেকে উঠে ঘেউ ঘেউ করতে করতে যা আর এক জায়গায় ঘুমায়, কথা কন না কে? নাকি ও বাড়ি খাওয়ার পর কয় কি, হেই
বাড়ি দিলি গিয়া, বাড়ি দিলি গিয়া কয়। তাহলে ও যায় আর এক জায়গায় কি ঘুমায়, আর মনে মনে ও এটাই জানে যে আমার তো 100 জায়গা নাই, আমি যেখানে জায়গা পাই সেখানেই ঘুমাই। কথা বল না গিয়া। তাহলে ওর ভিতর কি ধৈর্য। আবার দেখেন আমাদের খাওনটা নিয়ে, রিজিকটা নিয়ে কুত্তার ভিতর কি আর আমাদের ভিতর কি। আমরা যখন বাজারে যাই, সকালবেলা বাজারে যারা যাবেন, আজকে যারা বাজার করছেন একটু তারা একটু হাত তুলে দেখেন তো, আজকে যারা বাজার করছেন। হ্যাঁ আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই বাজার যে করছেন আপনি কি শুধু সকালে খাবেন এই বাজার করছেন, নাকি সকালেও খাবো, দুপুরেও খাবো, রাত্রেও খাবো? কথা কি বুঝতেন না নাকি? এটাই কঠিন ওয়াজ। আপনি ধানের আবাদ করলেন, এই আবাদ করে আপনি ধানটাকে 1 বছর খাবেন, সেই ধান ঘরের ভিতর মজুত করলেন। কথা কোন ঠিক কিনা? 1 মাস চাউল যে ভাত রান্না করবেন, 1 মাসের চাউল আপনি একবারে কিনলেন, একবারে ঘরের ভিতর বান্ধাই করলেন, 6 মাসের চাউল রাখলেন। আর কুকুর সকালবেলা খাবে, খাওয়ার পরে দুপুরে কি খাবে, আর এই চিন্তা একটু মাথায় নাই। কথা বল না গা। আমরা চিন্তা করি যে আজকে বাজার করবো, আজকে তো খামু, মানে সকালে তো খামু, দুপুরে খামু, বিকেলেও খামু। আর কুকুরের চিন্তা কি, আরে রাত্রে খাইলাম, যে আল্লাহ আমাকে রাতে খাওয়াইছে ওই আল্লাহ আমার সকালেও খাওয়াইব। কথা কয় নাকি, বুঝে নাই? আবার সকালে খাবে, ওর সকালে খাওয়ার পর কয় কি, কয় যে আল্লাহ আমারে সকালে খাওয়াইছে হে আল্লাহ আমারে দুপুরে খাওয়াইব। দুপুরে খাওয়ার চিন্তা আমার একটু নাই। দেখেন কি ধৈর্যটা। আর আমার কি এই ধৈর্য আছে? আবার দেখেন একটা কুকুর যখন মারা যাবে, আপনি আমি যখন মারা যাই, মারা যাওয়ার সময় সন্তানদেরকে ডাক দিয়ে কই, এই ওই জমিটা তোরা ভাগ করে নিস, অমুকের কাছে 2 লাখ টাকা পাবো, ভাগ করে নিস। ওই যে অমুকের কাছে আমি 10,000 টাকা পাবো, ভাগ করে নিস। ওই জমিটা ওইভাবে ভাগ করিস, বাড়িটা এইভাবে ভাগ করিস। ছেলেদের নামে বুঝা দিয়ে যায়। কথা কোন ঠিক কিনা? আর একটা কুকুর মারা যাওয়ার সময় তার সন্তানদের কাছে জমি তো দূরের কথা, বাড়ি তো দূরের কথা, 1 বেলার খাবার পর্যন্ত দেয় না। একটা কুকুর যখন মারা যায়, সে মারা যাওয়ার সময় সন্তানদেরকে বোঝায় যায় যে আল্লাহ আমারে খাওয়াইছে সে আল্লাহ তোদেরকেও খাওয়াইব। হ্যাঁ, আবার আবার যদি আল্লাহ তৌফিক দেয়, বাবা আমার এখান থেকে আবার অনেক দূরে মাহফিল। আমি কিন্তু গত রাত্রে সিলেট থেকে আসছি, সিলেট থেকে মাহফিল করে এই যে সরাসরি আপনাদের এখানে আসছি। আবার আইসে কিন্তু খাবারও খাই নেই, নাস্তা করছি, নাস্তা করে চলে আসছি। তো যাও, আমার মাহফিল শুধু আজকের না বাবা, আপনাদের দোয়ায় আমি যেখানেই আলোচনা করি আমার কোনো মাহফিল থেকে লোক যায় না। আর আমি লোক যাওয়ার মতো ওই যে বললাম না যে বক্তা ওয়াজ করবো, সে একেবারে কানে হাত দিয়ে ফাটায় ওয়াজ করবো, আর শ্রোতা ঘুম পারবো, ওই ওয়াজই আমি জানি না। আমি বাংলা মানুষ, সহজ সরল মানুষ, আমি সহজ সরল কথা বলি। আমি ওই দলাদলি বুঝি না, কার বিরুদ্ধে বলবো তা আমি বুঝি না। একজনের চুকা টুপি, আরেকজনের গোল টুপি, আরেকজনের ফাটা টুপি, এটা আমার বলার টাইম নাই। একজন হেনে বান্ধে আর একজন হেনে বান্ধে। আমি চাপাইতে ওয়াজ করতে গেছি, আমাকে 2 দল, ওখানে 2 দলে আমাকে প্রশ্ন করছে, আমাকে বলতে হুজুর এইটা ঠিক না এইটা ঠিক। আমি বললাম আজকে মাসলা দিমু, আয় কাপা হলাম আজকে মাঠ। জনগণ তো আমার দিকে চাহা রয়েছে, আর আমি চিন্তা করছি কোনটা দিয়ে কোনটা গুনে, আবার রাস্তা আটকাই গুনে, তাই না? তা আমি বললাম যে এই যে প্রশ্ন করছে, বললাম প্রশ্ন কি করছে, হেনে আর হেনে। আমি দর্শককে বললাম আপনারা বলেন তো হেনে কি করছে, আপনারা বলেন কি করছে? নামাজের জন্য নিয়ত করছে, হেনে হ্যাঁ, হেনেও বানছে হেনেও বানছে, দুটোই তো বানছে। আমাকে যদি প্রশ্ন করতে হয় করো সঠিকটা, যে হেনে বানছে যে হেনে বানছে, দুটোই তো বানছে, দুটোই আমার ভাই। যে বান্ধে নাই ওর কি হবে এটা কম? কথা কোন ঠিক কিনা? যে বান্ধে নাই ওর কি হবো, এই মাছটা আমার কাছে জিগাও, আমি এড়ে দিব। আরে এটা তো বানছে, ওকার বানবে দে নাকি কোন? তা আমরা এই দলাদলি লাফালাফি ফালাফালি কইরা আমরা ইসলামের 12টা বাজা হালাইছি, যার কারণে এখন হুজুররা রাস্তা দিয়ে হাইটে যায় আর জনগণ কয় কাঠমোল্লা যায়। কথা কন নাকি? এই জন্য হুজুররা আগে ভালো হইতে হবে। আবার হুজুর করে দোষও কিন্তু কম না। আমি আবার হিসাব করে দেখলাম, একটা হুজুরের প্রতি জনগণ মুসল্লিরা যেভাবে চোখ দিয়ে চায় থাকে, ওইভাবে যদি তার সন্তানের দিকে রাখে, তাহলে তার সন্তানটা আল্লাহর ওলি হয়ে যাবে। কথা কন নাকি? একটা হুজুরের দোষ ধরে, হুজুর মোবাইল রাখে,
হুজুর আয়া মোবাইলে কথা কয়, আবার রাস্তা দিয়ে হুজুর হাইটে যাইতেছে, একটু জোরে গেলে কই কি দেখ মনে হয় দাওয়াত পাইছে, আছে না নাই? আর হুজুর আবার এই ব্যাট সাউন্ড পাইছে যে জোরে হাঁটলি দোষ। হুজুর পরের দিন এবার ওই রাস্তা দিয়ে হাইটে যাওয়ার সময় ধীরে ধীরে হাঁটতেছে, আর ওই কমিটি আবার চাইতে কই কি পরের বাড়ি খাওয়া তো এত খাওয়া খাইছে হাইটে পারে না। তাহলে কন হুজুর জোরে হাঁটলি দোষ, আসলে হাঁটলি দোষ, আটবো তাহলে কি পাবে? আছে না নাই? সারা জীবন করলি রে তুই সেই মোল্লা রে ঘিনা, মরার পরে কাজে লাগবে একবারও ভাবলি না, এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লা আরে সারা তোকে কবর দিব না, এই মোল্লা আরে সারা তোকে দাফন দিব না। তোর মা বাবা সেই দিন যাইবো এই দুনিয়া ছেড়ে, সেদিন ঠিকই আসতে হবে মোল্লাদেরই ধারে। মানে ওই দিন মোল্লা ছাড়া জানাজা করার মতো কোনো ক্ষমতাই নাই। কথা কন না কে? চুল পাইকে গেছে, দাড়ি পাইকে গেছে, এখন পর্যন্ত নামাজের নিয়ম টিয়ম কিচ্ছু জানে না। আবার জানাজা পড়া লাগবে কিভাবে তাও জানে না। বাপের জানাজায় 1 নাম্বার সিটার তার সন্তান দাঁড়াইছে, ও জানাজার নামাজের নিয়ত করে দেয়। কথা কন না কে? কি পড়া লাগবে কিছুই জানে না। আবার 3 দিন পর্যন্ত নামাজ পড়ে। হে আমাদের মডেলটা কি? যা মসজিদে যা দাঁড়ায়, সূরা পড়তেছে। হুজুর দেখছে যে কি আমরা এতদিন নামাজ পড়ি, কোনদিন এভাবে নামাজ পড়ি না, কি সূরা পড়ে এত কষ্ট করিয়া। হুজুরে 1 দিন দেখছে, 2 দিন দেখছে, 3 দিনের মাথায় জিগায়, আচ্ছা ভাই আপনি কি সূরা পড়েন এত কষ্ট করে করে পড়েন? আপনি কি সূরা পড়েন? আমি একটা সূরাও জানি না। তাহলে ইবা করেন কে? খালি মুখ লড়াই, লৌকিকতা দেখানো নামাজিওয়ালা আছে না নাই? আর এটা আল্লাহ এটা আগেই জানে। এই জন্য আল্লাহ সূরা মাউনের ভিতর বলছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, একদল লোক থাকবে লোক দেখানো নামাজ পড়বে, ওই লোক দেখানো নামাজ করে জীবনে জান্নাতের আশা করা যাবে। হি মুরব্বি মনে হয় কষ্ট মষ্ট পাইছেন তাই না? যদি কষ্ট পাই থাকেন 500 টাকা দেন, আর যদি না পান তাহলে দেওয়া লাগবে না। তো ভাই দীর্ঘ সময় এই রাত 12টা পর্যন্ত আমরা কথা বললাম। আমি কি কারো বিরুদ্ধে বলেছি? আমি কি কাউকে কষ্ট দিয়ে বলেছি? এরকম আলোচনা যদি আমি সারা রাত করি, সারা রাতই চলবে আমি জানি। তবে এই নয় যে আমরা সারা রাত পর্যন্ত ওয়াজ করবো, আবার ফজরের নামাজ হতে আছে নাকি গণ। এজন্য যারা নামাজিওয়ালা তারা নামাজের প্রতি গুরুত্ব দিবেন। এখন থেকে আমরা চেষ্টা করবো 5 ওয়াক্ত নামাজ পড়বো, মা বাবার খেদমত করবো, হালাল খাবো, হাসতে হাসতে আল্লাহর জান্নাতে যাব। আচ্ছা আমি যতটুকু রসিকতা নিয়ে কথা বলছি বা হাসাহাসি আনন্দ নিয়ে কথা বলছি, আপনারা কি কষ্ট পেয়েছেন? এগুলো সমাজে আছে না? আছে, কিন্তু আমি আরও অনেক কিছু আছে যে গোপন কথা কিন্তু আমি এখনও তুলে ধরিনি। মানে প্রথম আসছি, এক এক জায়গায় এক এক ভাও, এই জন্য যতটুকু পাইছি ততটুকুই বলছি। তো যদি আমার কথায় মানে ভাষায় যদি কেউ কষ্ট পায় থাকেন ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি গুনাহগারের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা আজকের মাহফিলটাকে কবুল করুক, আর এই মাহফিলটা আরও নিয়মিতভাবে হোক। আমরা চাই কি চাই না? তা আমরা যেহেতু চাই, এমন কোনো ব্যক্তি আছেন আসলে মানে মুরব্বীরা কইছে যে ডেকি স্বর্গে গেলেও বলে বাড়া বাঁধে। তো প্রতিদিন মসজিদ মাদ্রাসা কবরস্থান, এই মসজিদ মাদ্রাসা কবরস্থানের জন্য কালেকশন